হেমন্তের শেষ আর শীতের শুরু, বাতাসে এখন এক অদ্ভুত স্বস্তি, যেন প্রকৃতি নিজের ভেতর জমা সমস্ত রোদ গুছিয়ে নিচ্ছে আর সামনে আসা শীতের জন্য তৈরি হচ্ছে। ঠিক এমন সময় আমরা পৌঁছালাম ঢাকার শেষ প্রান্তে চমৎকার একটি গ্রামীণ এলাকায়। এখানকার আবহাওয়া একটু অন্যরকম। এখানকার মাটিতে পা রাখলে প্রথমে যে জিনিসটা নজর কাড়ে তা হলো তাজা শাকসবজির ক্ষেত, হালকা কুয়াশা ভেজা সকাল, সদ্য তোলা শাকসবজির গন্ধ আর কৃষকের হাতের পরিশ্রম, সব মিলিয়ে একটা জীবন্ত গল্পের মতো লাগে। এমন সবজি দোকান থেকে কেনা সবজির মতো নয়, রং, গন্ধ, টাটকা ভাব সবই আলাদা। প্রকৃতির আসল স্বাদ যেন এখানেই। তাছাড়া শুধু সবজিই নয়, এই এলাকার খাবারের আলাদা ভাষা আছে। সদ্য ক্ষেত থেকে আনা শাক, ডাল, নদীর টাটকা মাছ দিয়ে রান্না করা খাবার খেতে গিয়ে মনে হলো আমরা শহরে আসলে কত কৃত্রিম স্বাদের মধ্যেই থাকি। সরল রাঁধুনির হাতের স্পর্শ, কম মশলা কিন্তু যথেষ্ট গভীর স্বাদ। এমন খাবার খেয়ে মনে শান্তি নামে। প্রতিটি রান্নার আইটেম যেন প্রকৃতির এক একটা শুভেচ্ছা পত্র। তাছাড়া এখানকার মাটির চুলায় বানানো চা, এই অংশটা যেন পুরো ভ্রমণের মুকুট। মাটির চুলায় আগুনের গন্ধ আর চায়ের পাতার নরম সুবাস, সব মিলিয়ে এক অদ্ভুত স্বাদ আর চমৎকার অনুভূতি। প্রথম চুমুকেই মনে হলো এটা শুধু চা নয়, এই জায়গার গল্প, মানুষের আন্তরিকতা আর গ্রামের উষ্ণতা সব এক করে দিয়েছে। সত্যি অমৃত ছাড়া আর কোনো শব্দই ঠিক মানায় না। তাছাড়া এই এলাকার মানুষের মুখের হাসিটাও খাবারের মতোই টাটকা। অতিথি দেখলে তারা আপন করে নেয়, গল্প, চা আড্ডার পাশাপাশি নিজের জায়গার সৌন্দর্য দেখাতে নিয়ে যায়। তাদের সরলতার সাথে বাতাসের ঠান্ডা ভাব, সবুজ ক্ষেত আর নদীর নীরবতা, সব মিলিয়ে এক গভীর প্রশান্তিময় সময় তৈরি হয়। মূলত এই জায়গাটির নাম ঢাকার ময়নাটেকের মাওসাত এলাকা। মূলত এই এলাকার প্রকৃতি ও স্বাদের এই মেলবন্ধন আমাকে নতুন করে মনে করিয়ে দিল জীবনের সৌন্দর্য আসলে খুব কাছে। সেটা দেখতে হলে শুধু একটু মন খুলে তাকাতে হয়। চারপাশে খোলা চর, সবুজে ডুবে থাকা ক্ষেত আর দূরে নরম রোদে ঝিলমিল করা তুরাগ নদী। আর নদী আমাদের সবসময়ের মতো নতুন করে ভাবতে শেখায়, হয়তো জীবনের পথও এমনই, কখনো শান্ত, কখনো উত্তাল, তবুও থেমে থাকে না তার স্বভাব। চলুন প্রিয় দর্শক, এই গ্রামটির সৌন্দর্য উপভোগ করা যাক।
সুপ্রিয় দর্শক, মূলত এই খোলা চরটা আমাকে সবসময় মনে করিয়ে দেয় প্রকৃতির নিরাসক্ত সরলতাকে। এখানে কোনো সাজসজ্জা নেই, নেই কোনো কৃত্রিমতা, তবুও কেমন যেন শান্তির এক মায়া লেগে থাকে। মাটির গন্ধ, তাজা বাতাস আর চোখ জুড়িয়ে দেওয়া সবুজ, এগুলোই হয়তো আমাদের হারিয়ে যাওয়া ছোট ছোট আনন্দের উৎস। এখানকার তুরাগ নদীর কোল ঘেঁষে শাকসবজির ক্ষেতগুলো যেন চোখের সামনে জীবন্ত রং তুলির আঁচড়। কৃষকেরা কত যত্ন করে এগুলো লালন করে সেটা কাছে গিয়ে দেখলে বোঝা যায়। সুপ্রিয় দর্শক, আপনারাও চাইলে এমন কোনো নিরিবিলি জায়গায় আসতে পারেন একটুখানি প্রশান্তিময় সময় কাটানোর জন্য। সুপ্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে হয়তো নতুন কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।